গ্রামের স্বার্থে এবং গোটা পশ্চিমবঙ্গের স্বার্থে যেভাবে এসআইআর আমাদেরকে বিভ্রান্তে ফেলেছিল, কিন্তু আমি না বুঝে নমিনেশন করতে গিয়েছিলাম। পরে দেখি এই কিছু অসাধু ব্যক্তি বিজেপিকে নিয়ে আমাকে বলির পাঠা করে তারা ফায়দা লুটার জন্য এই কাজ করেছিল। আমি বুঝতে পেরে যোগদান করলাম। কোন ধরনের নমিনেশন ফাইল করেছেন? আমি আম জনতা উন্নয়ন পার্টি। আজকে কি মনোনয়ন তুলে নিয়েছেন? হ্যাঁ, পত্র তুলে নিয়েছিলাম এবং এই দাদার হাত ধরে আমরা জয়লাভ করলাম। স্ব ইচ্ছাতে যোগদান করলাম। এমন আমার পশ্চিমবঙ্গ মানুষের সাথে যে এসআইআর এর বিরুদ্ধে লড়েছে তাদের সাথে আমরা যোগদান করলাম। তার সাথে আপনার দলের নেতা তো রাজ্যে ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন। সে স্বপ্ন দেখতে পারে, সবই দেখতে পারে। আমিও দাঁড়িয়েছিলাম, মনে করলাম আমিও স্বপ্ন দেখছি, জিতে গেছি, কিন্তু অসাধু ব্যক্তির কবলে পড়ে আমি বুঝতে পেরে যোগদান করলাম। আপনি কোন দলে ছিলেন? আগে আগে তৃণমূল কংগ্রেসে ছিলাম, তারপর এই যে আমাকে আম জনতা নিয়ে গেছি। কোথা থেকে যোগদান করেছেন? আম জনতা ওখানে অফিসে, হুমায়ুন কবিরের অফিসে। হ্যাঁ, মুর্শিদাবাদ রেজিনগরে। তারপর এসে দেখি যারা নিয়ে গেছিল তারাই দেখছি আমার ওদিকে ছেড়ে দিয়ে, আম জনতাকে ছেড়ে দিয়ে ভারতের জনতা পার্টির সাথে এরা হাত মিলিয়ে। আমার সাথে আমি একাই করেছি, কোনো কর্মীকে নিয়েছি। হ্যাঁ, শক্ত করতে হবে এবং পশ্চিমবঙ্গ ফের মমতা ব্যানার্জিকে চাইতে হবে। তারপরে আমাদের যে এই এসআইআর কষ্ট দিয়েছে তার নাম মমতাকে আনলে আরো মানুষ। আপনার নাম? মতিবুল খান।